নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারে তাকবীর আল্লাহু আকবার মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদের এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরাই দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা চতুর্থ পঞ্চম ব্যাচের শিক্ষার্থী, মানে তারা হচ্ছে ছাত্র দলের পোস্টের একজন নেতা কর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই যে ছাত্ররা জগন্নাথের নিরাপত্তা নষ্ট করছে, জগন্নাথের যে সুন্দর সবাই একসাথে বসে যে একটা সহানুভূতিশীল অবস্থানে আছে, এই যে তারা এগুলো নষ্ট করছে, তাদের চিনে রাখুন। এবং আপনারা জানেন শামসুল আরিফিন যিনি কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব, উনি এর আগেও নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটূক্তি করে কিন্তু সমালোচনার শিকার হয়েছিলেন। এই যে বারবার তারা নারী শিক্ষার্থীদের মানে বিভিন্নভাবে হেনস্থা করছে, আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিপরীতে জবাব দিবে এবং ভবিষ্যতে যদি ক্ষমা না চায় এই বিষয়ে আমরা ফার্দার অন্যরকম কোন স্টেপ নিতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে। আমি শান্তা আক্তার, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মুজিবুর ঐক্য প্যানেল। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা যাতে এই ধরনের ছাত্রদের ভবিষ্যতে ক্যাম্পাসে আমরা তাদেরকে আমরা ক্যাম্পাসে এসে যেটা দেখছি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এরকম 15th ব্যাচ কিংবা 14th ব্যাচের যে সিনিয়র পাঁচের অধিক লোকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা এ ব্যাপারে প্রশাসনকে জোর দিয়ে বলতে চাই, আপনাদের কর্তৃক স্বীকৃত যে অবজারভাররা এর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করছে কিনা এই বিষয়ে আপনাদের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। এবং আমাদের যেটা অবজারভেশন আমরা যা জেনেছি সেটা হচ্ছে যে ছাত্রদল 5-এর অধিক তাদের পক্ষ থেকে অবজারভার ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন। আমরা মনে করি এটা প্রশাসনের যাচাই করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শুধু এই ইস্যুটা নয়, আমরা সকাল থেকে তো বাইরে ছিলাম, নির্বাচন প্রক্রিয়া যেমন দেখছি অনেক ক্ষেত্রেই প্রশাসন ছাত্র দলের আচরণ বিধি বহির্ভূত আচরণে কাজকর্মে মদত দিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে আমরা দেখেছি যে লিফলেট এবং প্রচারপত্র ছাড়া অন্য কিছু দ্বারা নির্বাচনের প্রচার করাটা নিষিদ্ধ ছিল, অথচ ছাত্র দলের প্যানেল ক্যাম্পাসের বাইরে বিলবোর্ড বসিয়েছে। সেই বিলবোর্ড বসানোর কারণে সকালবেলায় ক্যাম্পাসের সামনে জ্যামেরও সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টুডেন্টরা ভেতরে ঢুকেছে, বিশেষ করে এখন যে স্টুডেন্টরা ঢুকছে আমরা দেখছি যে চেকিং প্রক্রিয়াও দুর্বল। স্টুডেন্টদের আইডি কার্ড কোনো রকমের চেক করে অনেক স্টুডেন্টকে ক্যাম্পাসে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। তো এটার ফলে প্রকৃত স্টুডেন্টটাই ক্যাম্পাসে ঢোকার যে ব্যাপার, এই বিষয়টি ঠিকভাবে হচ্ছে না বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরপরে সকাল থেকে ভোটাররা কোন ধরনের স্লিপ নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন এই ব্যাপারটি নিয়ে প্রশাসনের নির্দেশনাটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। কখনো ফোল্ডিং লিফলেটকে তারা অ্যালাউ করছিলেন, কখনো অ্যালাউ করছিলেন না। এমনকি ছাত্র দলের প্যানেল ভোটারদের যে ভোটার আইডি কার্ড সেটার পেছনে নিজেদের প্যানেল ছাপিয়ে সেটা ভোটারদের হাতে দিচ্ছিলেন। তো এই বিষয়টি আসলে আচরণবিধি অ্যালাউ করে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো স্ট্রিক্ট পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি মাইকে একবার প্রশাসন বলেছিল এরকম ভাবে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু এরপরেও ক্যাম্পাসে ছাত্র দলের এরকম লিফলেট যুক্ত ভোটারদেরকে আমরা ভোট দিতে দেখেছি। একটা আচরণবিধির একটা নির্দেশনা এরকম ছিল যে ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে কেউ ভোটারদেরকে লিফলেট দিতে পারবে না, অথচ ছাত্র দলের যারা নেতাকর্মী তারা 50 মিটার ভেতরেই ভোটারদেরকে লিফলেট দিয়েছেন। এমনকি ভোট কেন্দ্রের ভেতরেও লিফলেট দেওয়ার কথা আমরা জেনেছি। এই বিষয়গুলো প্রশাসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যেরকম স্ট্রং পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, আমরা মনে করছি, আমরা দেখছি স্পষ্ট প্রশাসন আসলে সেই ভূমিকাটা নিতে পারেনি, বরং অনেক ক্ষেত্রেই ছাত্র দলের এই আচরণবিধি লঙ্ঘনমূলক কাজগুলোকে প্রশাসন মদত দিচ্ছে। এবং একটু আগে যেটা ক্যাম্পাসের সামনে ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের 14তম আবর্তনের শিক্ষার্থী আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমাকে মত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, কিন্তু একজন শিক্ষার্থীকে যেভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বিষয়টি আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা মনে করি যারা এই মব করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত। যদি নারী শিক্ষার্থীদেরকে যারা হেনস্থা করেছে তাদের ব্যাপারে প্রশাসন স্ট্রং ভূমিকা না নিতে পারে, তাহলে নারী শিক্ষার্থীদের জন্য আমরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের অধুরাই থেকে যাবে। সেজন্য আমরা জোর দিয়ে বলতে চাই, এখনো ভোট গ্রহণের 2.5 ঘন্টার মতো সময় আছে। প্রশাসন চাইলে এখনো স্ট্রিক্ট ভূমিকা পালন করতে পারে, যেন সকল প্যানেল আচরণবিধি ঠিকভাবে মেনে চলে। ভোটাররা যেভাবে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে ভোট দিতে এসেছেন, এই স্বতঃস্ফূর্ততা সহকারে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই বিষয়টি নিশ্চিতের জন্য প্রশাসনের উচিত ক্যাম্পাসে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, ভোটার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। এই বিষয়টি যদি প্রশাসন ভালোভাবে করতে সক্ষম হয়, আমরা মনে করি এই ভোটের যে এখন 2.5 ঘন্টার মতো সময় আছে, এই সময়েও এই নির্বাচন চমৎকার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে। কিন্তু প্রশাসন যদি কোনো নির্দিষ্ট প্যানেলের আচরণবিধি বহির্ভূত আচরণকে প্রশ্রয় দেয়, মদত দেয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে মাইল ফলক যুক্ত হতে যাচ্ছে, সেটির ইতিহাসটি কলঙ্কিত হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি এই নির্বাচনটি খুবই চমৎকার হওয়া উচিত, যেন এই লিগেসি বহন করে ভবিষ্যতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলো প্রথম নির্বাচনের অনুসরণ করতে পারে। কিন্তু আমরা যা দেখছি, অনেক কিছু আমাদেরকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করি প্রশাসন এই বিষয়গুলো নিয়ে স্ট্রং পদক্ষেপ গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি বলো। ওকে ডান। আমি যখন ক্যাম্পাসে অবজারভার কার্ড নিয়ে ঢুকি, তখন আমি দেখি জাস্ট এই জায়গাটাই আমাদের শামসুল আরফিন ভাই ছাত্র দলের সেক্রেটারি এবং তার সাথে আর 2জন ভাই আছে কথা বলছেন, তাদের গলায় কোনো কার্ড নেই। শামসুল আরফিন ভাই কার্ড আছে, বাট ওই 2জনের নেই। আমার একটু সন্দেহ জাগলো। আমি একটু সামনে এগিয়ে ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোন ডিপার্টমেন্ট, কোন ব্যাচ? উনি বললেন যে আমি 8 ব্যাচ। একজন বললেন 8 ব্যাচ, আর একজন 9 ব্যাচ। তো আমার একটু লাগলো যে 8 ব্যাচে ভাই তো ভোটার হওয়ার কথা না। আমি বললাম যে আপনি কি অবজারভার হিসেবে ঢুকছেন, আপনার কার্ড কোথায়? ভাই বললেন যে আমি অবজারভার হিসেবে ঢুকিনি, আমি ভোটার হিসেবে ঢুকছি। তো তখন আমি বললাম ভাই ভোটার হিসেবে তো আপনি 8 ব্যাচ হওয়ার কথা না। উনি বললেন যে আমরা আগে ছাত্র রানিং করতে পারি নাই, পরে আমাদের সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে আমাদেরকে বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। পরে উনি যে আইডি কার্ড দেখাইলেন, সেই আইডি কার্ড একজন সাংবাদিক স্ক্যান করলেন, কিন্তু একজন ভাইয়ের আইডি কার্ড অনলাইনে পাওয়া গেছে, আসছে, স্ক্যান করতে আসছে, বাট আর একজন ভাইয়ের আসে নাই। 3-4টা মোবাইল থেকে স্ক্যান করা হয়েছে, কিন্তু ওই স্ক্যানটা তার এসে আসে নাই, পাওয়া যাচ্ছিল না। তখন স্বাভাবিকভাবে মনে হচ্ছিল মনে হয় এটা ভুল আছে কিনা। তখন ভাইকে বলছি যে আপনাদের ভোটারের সাথে এটাতে সঠিক কি হবে সেটা একটাই করবেন। ব্যাপারটা ছিল এই, তোমাকে দেখলেই মনে হচ্ছে এখন 8 ব্যাচের ভাইকে দেখলেই মনে হবে যে তিনি রানিং শিক্ষার্থী না, স্বাভাবিক ব্যাপার। সেটা থেকেই তাকে জিজ্ঞাসা করা, যেহেতু আমি অবজারভার, এখানে ভুল কিছু হচ্ছে কিনা সেটার জন্যই তাকে জিজ্ঞাসা করা ছিল। এটা আর কিছুই ছিল না। পরবর্তীতে ওনার তো সার্ভারে ওনারই পাওয়া গেছে আর কি। ওনার যে আইডিটা ছিল ওইটা স্ক্যান হয়নি, বাট অনলাইন যে কপি আছে, যে আর একটা পরে মূল ফাইল নিয়ে আসা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেইটাতে স্ক্যান করে পাওয়া গেছে। জি জি বিষয়ে তো আমাদের নির্বাচনে আচরণবিধি তেমন কিছু ছিল না, যে লাইভ পর্যবেক্ষণ করতে পারবে কি পারবে না, কোনোটাই ছিল না। এখানে একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই। এর আগেও আপনাদেরকে বলেছি, বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে সিনিয়র ব্যাচ হচ্ছে 15 ব্যাচ। 15 ব্যাচ এখন মাস্টার্সে আছে। 14 ব্যাচের কিছু স্টুডেন্ট যারা নানা কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি বা এরকম, তাদেরও ছাত্রত্ব রয়েছে। কিন্তু 14 ব্যাচের চেয়েও যারা সিনিয়র, সাধারণত তাদের ছাত্রত্ব নেই, যদি এক্সেপশন কোনো কেস কারো ক্ষেত্রে না থেকে থাকে। কিন্তু আমরা আজকে ক্যাম্পাস কেন্দ্রিক আসার পর থেকে অসংখ্য স্টুডেন্ট এমন দেখেছি যারা 14 কিংবা 15 ব্যাচের চেয়ে সিনিয়র।
এখন তাদের ছাত্রত্ব আছে কিনা এটা তো আসলে আমরা তাদের আইডি কার্ড চেক করিনি, কিন্তু আমরা এটা ধারণা করতে পারি যে এত বিশাল সংখ্যক স্টুডেন্ট তাদের সবাই নানা কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে না পারার কারণে রিয়েট নিয়ে এখন রানিং স্টুডেন্ট থাকার কথা নয়। সুতরাং এখানে বড় সংখ্যক অছাত্র ক্যাম্পাস কেন্দ্রিক অবস্থান করছে। এ ব্যাপারে প্রশাসনের স্ট্রিক্ট হওয়া উচিত, যেন কোনো ধরনের অছাত্র ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখরভাবে ভোট দেওয়ার যে পরিবেশ, এই পরিবেশকে যেন কেউ বিনষ্ট করতে না পারে, এই ব্যাপারে প্রশাসনের শক্ত ভূমিকা পালন করা উচিত। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে রিয়াজুল ইসলামের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে কিনা আমি নিশ্চিত না, বাট ওনাকে আটক করা হয়েছে। এই প্রক্রিয়াটাও প্রশ্নবিদ্ধ। ওনাকে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং এই মব করার প্রক্রিয়াটা একজন নারী শিক্ষার্থীর জন্য খুবই অসম্মানজনক। রিয়াজুল ইসলামের স্ত্রী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের 14তম আবর্তনের শিক্ষার্থী, আইন বিভাগের শিক্ষার্থী। সুতরাং একজন শিক্ষার্থীকে যে এভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, এই বিষয়টাই একটা নারী হেনস্থার ঘটনা ঘটেছে। আমরা দাবি করছি যারা এই মব করেছে তাদের ব্যাপারে প্রশাসনকে শক্ত ভূমিকা নিতে হবে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। আর ক্যাম্পাসের বাইরে ছাত্র শিবির অনেকগুলো বুথ করেছে। বুথগুলোতে হচ্ছে স্টুডেন্টদেরকে ফোল্ডিং লিফলেটও সরবরাহ করা হচ্ছিল, যারা আগ্রহী যেন ভোট দিতে পারেন। আর সেখানে টেকনিক্যাল সাপোর্টের জন্য সাবেক কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। টেকনিক্যাল বিষয়গুলো, ল্যাপটপের সাথে প্রিন্টারের কানেকশন এবং প্রিন্টিং এর যে ইস্যুগুলো, সেগুলোর জন্য সাবেক শিক্ষার্থীরা সেখানে সহযোগিতা করেছেন। আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি। তবে আমরা স্ট্রংলি যেটা বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন 5 জন অবজারভার অ্যালাউ করেছে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে গুনে 5 জনই ক্যাম্পাসে প্রবেশ করেছি, একজনও আমরা অতিরিক্ত প্রবেশ করিনি। কিন্তু ছাত্র দলের 5 জনের অতিরিক্ত প্রবেশ করেছে বলে আমরা জেনেছি। এই বিষয়টা নিয়ে প্রশাসন ভূমিকা গ্রহণ করা দরকার, এবং যারা অনুমোদনের বাইরে প্রবেশ করেছে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া উচিত, এবং এটার ব্যাপারে যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপের জন্য প্রশাসন গ্রহণ করে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি।